হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দামোদর লীলা শ্লোক 9। তাম আত্মজষ্টিম প্রশমিক্ষ সত্তর তত অবরুহ অপসসার ভীতবৎ গোপী অনধাবৎ ন যম আপযোগিনাম ক্ষমম প্রবেষ্টুম তপসা ইরিতম মন। অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন তার মাকে ছড়ি হাতে সেখানে উপস্থিত দেখলেন, তখন তিনি দ্রুত বেগে উদুখলের উপর থেকে লাফ দিয়ে নেমে এসে পলায়ন করেছিলেন, যেন তিনি অত্যন্ত ভয়ভীত হয়েছেন। যাকে যোগীরা কঠোর তপস্যার বলে পরমাত্মা রূপে তার ধ্যান করার দ্বারা ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করেও তাকে প্রাপ্ত হয় না, মা যশোদা সেই ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করে তাকে ধরার জন্য তার পিছনে ধাবিত হয়েছিলেন। তাৎপর্য: যোগীরা কৃষ্ণকে পরমাত্মা রূপে ধরতে চায় এবং কঠোর তপস্যার দ্বারা তাকে পাওয়ার চেষ্টা করেও তারা সফল হয় না। কিন্তু এখানে আমরা দেখছি যে মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলবেন সেই ভয়ে কৃষ্ণ ছুটে পালাচ্ছেন। এটি ভক্ত এবং যোগীর পার্থক্য নিরূপণ করে। যোগীরা কৃষ্ণকে পায় না, কিন্তু মা যশোদার মতো শুদ্ধ ভক্তের কাছে কৃষ্ণ ইতিমধ্যেই ধরা পড়ে গেছেন। এমনকি কৃষ্ণ মা যশোদার হাতের ছড়ির ভয়ে ভীত হয়েছিলেন। সেই কথা কুন্তী দেবী তার প্রার্থনায় উল্লেখ করেছেন। ভয় ভাবনয়ায় স্ততস্য। শ্রীকৃষ্ণ মা যশোদার ভয়ে ভীত, আর যোগীরা কৃষ্ণের ভয়ে ভীত। যোগীরা জ্ঞানযোগ এবং অন্যান্য যোগের পন্থার দ্বারা কৃষ্ণকে প্রাপ্ত হতে চেষ্টা করে, কিন্তু তারা সফল হয় না। কিন্তু মা যশোদা যদিও ছিলেন একজন স্ত্রীলোক, তবুও শ্রীকৃষ্ণ তার ভয়ে ভীত, যে কথা এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তিযোগ। শ্রী শ্রী দামোদর ভগবান কি যায়, যশোদা মাইয়া কি যায়।